বিষয়ে আমাদের সরকার আমাদের কোনো কাজ করে না, সে তার আখের গুছানোর জন্য ব্যবস্থায় আছে। আমাদের আশা আকাঙ্ক্ষা যদি পুড়িয়ে দিয়ে থাকে, তাহলে হাসিনা সরকার তার দোষরদের কিভাবে এখানে প্রতিষ্ঠিত করতে চায়? মাসে যেহেতু উনি বিচারের কোনো উন্নতি করতে পারে নাই, তাহলে কি তার পদত্যাগ করা উচিত কি না? যারা এই সাহসটুকু দেখিয়েছে তাদের কি সন্তান শহীদ হয়েছে? মোটেও না। তারা ক্ষমতার লোভে এত কিছু করতেছে, ক্ষমতার লোভে তাদের প্রতিষ্ঠিত করতেছে। তাদের কি রক্তক্ষরণ হয়েছে? আমরা ঘুমাইতে পারি না, আমরা রাতে থাকতে পারি না, আমরা কিভাবে কি থাকি তার কোনো খোঁজ খবর নাই। কিন্তু কিভাবে ওরা প্রতিষ্ঠিত করতে চায় আওয়ামী লীগকে? আওয়ামী লীগকে কেন এভাবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে? তারা কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? প্রশাসন বিভাগ কি টাকার কাছে বিক্রি হয়ে গেছে? তারা কত টাকা খেয়েছে আমাদের সন্তানদের বিনিময়ে? আমাদের সন্তানদের বিনিময়ে তারা কত টাকা ভোগ করেছেন? আমি সবার কাছে জানতে চাই, আমি জানতে চাই। মিডিয়া ভাই, আপনাদের কাছে আমি আমার অনুরোধ, আপনারা বের করেন কেন প্রশাসন বিভাগে এরকম করতেছে। আপনারা খুঁজে বের করেন কেন তারা বিচার করতেছে না। আপনারা খুঁজে বের করেন আমার সন্তানদের কেন বিচার হচ্ছে না, আমার সন্তানদের কেন অমূল্যায়ন করে এই বাংলার মাটিতে নির্বাচন চাওয়া হচ্ছে। তাহলে কি যারা নির্বাচন চাচ্ছে তারা কি হত্যাকাণ্ডের বিচারটা হতে দিতে চাচ্ছে না? তারা কি তাদের সাথে হাত মিলিয়েছে? আমি আমার সন্তানদের বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হতে দিব না। আমরা রাজপথে নামবো, সচিবালয় ঘেরাও দেব, আমরা সবকিছু করতে বাধ্য আছি। আমাদের আদরের সন্তান যাকে হারানোর ভয়ে বাবা মা লুকিয়ে থাকতো, তারাই আমাদের চলে গেছে। আমরা কাকে দেখে ভয় করবো? আমাদের ভয় করার কোনো রাস্তা নাই। আমাদের সন্তানরা দেখে গেছে, রাস্তা দেখিয়ে দিয়েছে। আমরা কারোর কাছে ভয় করার কিচ্ছু নাই। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমাদের এই সরকার গঠিত হয়েছে। এই সরকার থাকা অবস্থায় আমাদের সন্তানদের বিচার চাই। ট্রাইব্যুনালে আমরা কড়া হুঁশিয়ারি দিতেছি, যদি আমার সন্তানদের বিচার এখনো না করা হয়, আমরা দরকার ট্রাইব্যুনাল ঘেরাও দিব। আমরা ট্রাইব্যুনাল ঘেরাও দিব। আমরা সকলে, আমার মিডিয়া ভাইদের কাছে আমার আপত্তি, আমার আবেদন, আপনারা খুঁজে বের করেন কেন এরকম করা হচ্ছে, কেন হত্যাকাণ্ডের বিচার করা হচ্ছে না, কেন তারা এরকম করতেছে। তারা কি সবাই কি টাকা, কত টাকা খেয়েছে? আমরা খুঁজে বের করেন। টাকার কাছে বিক্রি হয়ে আমার সন্তানদের কেন বিক্রি করা হবে? আমার সন্তানরা দেশের জন্য জীবন দিয়েছে, তারা এক মানুষের সুখ শান্তির জন্য নয়, তারা জীবন দিয়েছে সুন্দর দেশের জন্য, তারপরে বিলাসিতা ভোগ করার জন্য নয়। আমি আকুল আবেদন সবার কাছে, ডক্টর ইউনূস স্যারের কাছে, আমার সন্তানদের বিচারের জন্য সাহায্য করুন, আমাদের পাশে থাকুন, আমাদের শহীদ বাবা মার মুখে হাসি ফোটানোর চেষ্টা করুন। ধন্যবাদ। নিয়ে গণধর্ষণ করলো ফ্যাসিস্টের দূষণরা, তাদের কোনো বিচার হচ্ছে না। ফ্যাসিস্ট এই দেশ থেকে চলে গেছে, কিন্তু তাদের দূষণদেরকে এই বাংলায় রেখে গেছে। তাদেরকে যতক্ষণ না পর্যন্ত নিষিদ্ধ করা হবে, নিষিদ্ধ হিসাবে ঘোষণা করা না হবে, তারা তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাবে। অবিলম্বে আমরা এই ফ্যাসিস্টদেরকে নিষিদ্ধ ঘোষণা চাই। আপনারা দেখবেন 8 মাস হয়ে গেছে, বিচারের কোনো ন্যূনতম কিছুই দেখতে পাচ্ছি না। আমরা যদি বিচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাই, স্বরাষ্ট্র উপদেষ্টার কথা কি বলবো, ওনার চামড়া অনেক মোটা, আপনারাও জানেন। উনি একবার 3.5 মাস সংবাদ সম্মেলন করে বলেছিল যে কারণে আমার পদত্যাগগুলো চাচ্ছে, যদি সেগুলোর উন্নতি হয় তাহলে তো আর পদত্যাগের দরকার নাই। তাহলে 8 মাসে যেহেতু উনি বিচারের কোনো উন্নতি করতে পারে নাই, তাহলে কি তার পদত্যাগ করা উচিত কি না? আইজিপি স্যারের কাছে যখন যাই, উনি বললে, আরে বাবা তাগাদা দিচ্ছ কেন? 8 মাসে খুনিদের দূষরদেরকে ধরা হচ্ছে না, যদি বলি আসামিদের গ্রেফতার করেন, আমরা নাকি তাদেরকে তাগাদা দিচ্ছি। 8 মাসে কিছু বলতে গেলে ওনাদের কাছে তাগাদা দিচ্ছি, ওনারা বাঁকা নজরে তাকায় আমাদের দিকে। ওনারা বলে দয়া দাক্ষিণ্য দিয়ে হয় না। আমি তাদেরকে বলতে চাই, যারা আজকে ক্ষমতার মসনদে আছেন, আপনারা কার দয়া দাক্ষিণ্যে আজকে আমরা তো স্বজন হারাই আপনাদের কাছে বিচারের জন্য যাই, গেলে বলেন আমরা দয়া দাক্ষিণ্যের জন্য যাচ্ছি। আপনারা যারা আজকে ক্ষমতায় আছেন, আপনারা তো প্রমোশন পাইছেন, আপনারা তো এই যে ক্ষমতায় গেলেন, কিসের দয়া দাক্ষিণ্য নিয়ে আপনারা আজকে ক্ষমতায় গেছেন? আপনারা করতেছেন, আপনারা তো পুরস্কৃত হয়েছেন। আজকে আমরা বলতে চাই, আগের আইজি কমিশনার ছিল দূষণ স্বৈরাচারের, বর্তমান আইজি কমিশনার হলো খুনিদের পৃষ্ঠপোষকতাকারী। কারণ
পর্যন্ত কোনো খুনি ধরতেছে না। আইজি কমিশনার যতবারই বলেই তাদেরকে তারা খুনি ধরার জন্য কোনো প্রস্তুত না, তারা তাদের একটা পুলিশও ধরে দিতেছে না। আপনারা দেখেন 10-15টা পুলিশ গ্রেপ্তার করেছে। আমি সবসময় একটা কথা বলি, 2000 মায়ের সন্তানকে হত্যা করা হয়েছে। একটা হত্যায় যদি একটা পুলিশ জড়িত থাকে তাহলে 2000 পুলিশ গ্রেপ্তার হওয়ার কথা ছিল। যদি 2টা পুলিশ জড়িত থাকে 4000 পুলিশ গ্রেপ্তার করার কথা ছিল। আগের আইজি কমিশনার আর বর্তমান আইজি কমিশনার কয়েকটা পুলিশকে গ্রেপ্তার করেছে। তারা স্বজনপ্রীতি কাকে বলে বাংলার জনগণ দেখেন কি স্বজনপ্রীতি করে তারা তাদের ভিতরের লোকদেরকে গ্রেফতার করতেছে না, বের করে দিচ্ছে না খুনিদেরকে। তাহলে কি তারা খুনিদের মদত দিচ্ছে না? খুনিদেরকে পৃষ্ঠপোষকতা করতেছে না? তাহলে কি তারা খুনিদের লালন পালন করতেছে না? তারা কি স্বৈরাচারের সাথে আপোষে সমঝোতায় যায়নি? যদি তা না হয় তাহলে আজকে যারা ক্ষমতার মসনদে আছে তাহলে তারা কেন স্বৈরাচারদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে তাদের এত অন্তর্জালা কেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজ ভাই আমি দুটো কথা দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে আমাদের সন্তানেরা 8 মাস অবগত হয়ে গেছে। ব্যবস্থা করে না কিছু না, আমি শহীদ সিরাজের আব্বা এইভাবে ধরে রাখা যায়। মিরপুর 10 নম্বর গোলচত্বরে আমার সামনেই আমার ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। কয় টাকা বাড়ানি তো? কিন্তু দুঃখের বিষয় মানববন্ধন এখন এই যে আমাদের সন্তানদের লাশের উপরে যে সরকার গঠিত হয়েছে, এই যে তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যার, আসিফ, সারজিদ, নাহিদ, এরা এখন ক্ষমতার মসনদে বসে আছে। এরা আওয়ামী লীগের সাথে কমিউনিকেশন করে তারা ইলেকশনে করার জন্য বিভিন্ন দলের সাথে তারা অর্থ বিনিময় চুক্তি করতেছে। কিন্তু দুঃখের বিষয় আজ আমরা বারবার অবহেলিত হইতেছি এবং আমরা বিভিন্নভাবে আইনের প্রক্রিয়া দিন চালাতে যাচ্ছি। কিন্তু যেথায় যাই তারা বলে আমাদের নাকি করুণা করে, কিন্তু দয়া দক্ষিণা করে। আমাদের আমরা তাদের কাছে করুণার জন্য যাই না, আমাদের সরকারের আমাদের সন্তানের লাশের উপরে তারা আজকে ক্ষমতায় বসেছে না, তারা আমাদের কাছ থেকে ভিক্ষা নিয়েছে। এই ডক্টর ইউনূস কোথায় ছিল? সেই 84টা মামলার আসামি, সে কিভাবে আজকে এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হলো, কিভাবে সারজিদ আলম, নাহিদ ইসলাম এরা দল গঠন করছে আমাদের সন্তানদের রক্তের বিনিময়। এরা স্টুডেন্ট থেকে আজকে তারা বড় বড় একটা পথ প্রদর্শন করছে। আমাদের একটা শহীদদের একটা হত্যাকাণ্ডের কোনো বিচার করে নাই বা কোনো আসামি গ্রেপ্তার করতেছে না। এবং এই যে অনেক আমাদের কাছে শহীদ এবং আহতদের বাসায় ইফতার পর্যন্ত হয় নাই, অনেক সন্তানদের দুধ পর্যন্ত মায়েরা কিনতে পারে নাই। এবং আমাদের যে একটা সরকারি অনুদান 30 লক্ষ টাকা দেওয়ার কথা, কোনো শহীদ পরিবার এখন পর্যন্ত সে টাকা পায় নাই। কিন্তু দুঃখের বিষয় আমাদের যে একটা মিথ্যা আশ্বাস দেওয়ার কি দরকার, এইটা যে জিনিসটা আমি পারবো না সে জিনিসটা আমি বলবো কে? এবং আমরা বিভিন্নভাবে হয়রানি হইতেছি। আজকে দেখেন আমাদের এক শহীদ সন্তানের কবর ভাঙছে, এটা কি বাহিরের লোক ভাঙছে এই আওয়ামী লীগের দোসর। এই আওয়ামী লীগের দোসররা আজ আমার শহীদদের সন্তানদের কবর ভাঙছে। এক শহীদের বোনের গণ দর্শন করা হয়েছে। এটা কি প্রশাসন এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার দেখে না? কিন্তু আমরা জানি যে এই সরকার আমাদের সরকার, কিন্তু দুঃখের বিষয় আমাদের সরকার আমাদের কোনো কাজ করে না, সে তার আখের গুছানোর জন্য ব্যবস্থায় আছে। তাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।